السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্মব্যস্ততা থেকে দূরে রেখে তার ইবাদত করার জন্য, জুমআর নামাজ আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথা সময়ে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাত শুকর আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি ওই নবীর প্রতি যে নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বজাহানের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, আকাশ জমিন এবং এর মাঝখানে যা কিছু রয়েছে, এক কথায় আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জামিআ, তিনি নির্দিষ্ট কোনো
ভূখণ্ডের নবী নন, বরং তিনি গোটা বিশ্বজাহানের জন্য নবী, বিশ্বজাহানের নবী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে, এই রসুলকে অসংখ্য অগণিত মুআজিজা দান করেছেন। অসংখ্য অগণিত মুআজিজার অধিকারী হচ্ছেন আমাদের নবী, মানবতার নবী, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান মুআজিজা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগে যুগে ওহী পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, তার বিধান নবী রাসূলদের উপর নাজিল হয়েছে, কিতাব তিনি নাজিল করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে আসমানি গ্রন্থ কালামুল্লাহ তথা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর বিধান যেখানে রয়েছে, সেই কোরআন আমাদের নবীর উপর আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে ধাপে ধাপে প্রয়োজন অনুসারে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে বলা হয়েছে লা তানকাদি আজাইবুহু, কোরআনের নতুনত্ব কোনোদিন শেষ হবে না। যুগ আপডেট হবে, আধুনিক হবে, ব্যাখ্যা বিশ্লেষণ কখনোই অপ্রাসঙ্গিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে, তার কোরআনকে, তার হাবিবকে কখনোই পৃথিবীবাসীর কাছে অপ্রাসঙ্গিক করে তুলবেন না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুআজিজা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি এবং এই জিকির অর্থাৎ কোরআন আমি সংরক্ষণ করব, আমি হেফাজত করব, এই কোরআনকে আমি ধ্বংস হতে দেব না। বলি সুবহানাল্লাহ। থাকবে কিয়ামত পর্যন্ত। একটা সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর পেশ কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই, সেটা সম্ভব হবে না। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রধান যে আরেকটি মুআজিজা, সেটি হচ্ছে মেরাজ। সেটি ঠিক কোন মাসে সংঘটিত হয়েছিল সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে কোথাও বলা নাই যে অমুক মাসের অমুক তারিখে। তবে শক্তিশালী দলিল হচ্ছে রজব মাসের 27 তারিখে এটা সংঘটিত হয়েছিল। এটা একটা শক্তিশালী দলিল, কিন্তু এটাই একমাত্র দলিল নয়। মেরাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি সফর ছিল যেটার ব্যাপারে বলা হয়েছে যে এটা ঐতিহাসিক, বৈজ্ঞানিক, দার্শনিক এবং ধর্মেরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সফর করিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষ অতীতও করতে পারে না, এখনও করতে পারছে না, ভবিষ্যতেও করতে পারবে না। সেই সক্ষমতা কখনোই হবে না। যে সফর, যে ভ্রমণ আমাদের নবী করেছেন, বলি সুবহানাল্লাহ। কেন এটা কেন প্রয়োজন হয়েছিল? একটা রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করার জন্য যে শিক্ষার প্রয়োজন, যে দক্ষতার প্রয়োজন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ করার মাধ্যমে, আল্লাহর দিদার লাভের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মবিশ্বাস পরিপূর্ণতায় রূপ নিয়েছিল। তিনি পূর্ণ দক্ষতা, সততা
এর সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পেরেছিলেন, মানুষকে পরিচালনা করতে পেরেছিলেন। চারদিকে যখন হুমকি ধামকি, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, একঘরে করে রাখার চেষ্টা করছে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলেন যে আমার হাবিবকে আমি নিয়ে আসি, আমার সাথে সাক্ষাৎ করাই, তার মনোবল বাড়িয়ে দেই। কিতাবের মধ্যে এসেছে দুইজন ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর সামনে যে জমজমের কুয়া রয়েছে সেখানে নিয়ে গেলেন। জমজমের পানির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করে তার মধ্যে সমস্ত দুর্বলতা আল্লাহ তাআলা দূর করে শতভাগ আত্মবিশ্বাসী, শতভাগ আল্লাহর উপর নির্ভরতার যে মন মানসিকতা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা যখন মহাকাশে ভ্রমণে যান, এটা তো একটা দুঃসাহসিক একটা চ্যালেঞ্জ। তো সেখানে যখন যান, সেখানের উপযোগী খাবার, পোশাক সব কিছু নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বক্ষ বিদারণ করা হলো জমজমের পানির মাধ্যমে, তার দুর্বলতা দূর করে দেওয়া হলো। হাত্তা ইহতামালুহু ফাওয়াদউহু ইনদা বি'রি জমজম। তো এরপরে মেরাজ সংঘটিত হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতভাগ পূর্ণতা দান করার জন্য, মানুষকে নেতৃত্বের পূর্ণ দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গেলে যেন তিনি ভয় না পেয়ে যান, ঘাবড়ে না যান। ওই যে বললাম, মহাকাশে ভ্রমণ করতে গিয়ে বিজ্ঞানীরা ওই উপযোগী পোশাক খাবার নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উপযোগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে তিনি সাক্ষাৎ করবেন, এই জন্য জমজমের পানির মাধ্যমে তার বক্ষ বিদারণ করা হয়, কিতাবের মধ্যে এসেছে। বাইতুল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহানা, পবিত্র সেই সত্তা, সুমহান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম, ভ্রমণ কখন করিয়েছেন? রাতের বেলায়। অনেক ঐতিহাসিক ঘটনা রাতের বেলায় সম্পাদন হয়েছিল। মেরাজ হয়েছিল রাতে, হিজরত হয়েছিল রাতে, শবে কদর রাতে, শবে বরাত রাতে, আরো অনেক ঐতিহাসিক ঘটনা এই রাতে হয়েছিল। তো মেরাজের কথা আল্লাহ তাআলা বলছেন, ইসরার কথা বলছেন। সুবহানা, পবিত্র সেই সত্তা, সুমহান সত্তা, আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার নবীকে ভ্রমণ করিয়েছেন। দেখুন কি শিক্ষা রয়েছে আয়াতের মধ্যে। আসরা বিনাবিয়িহি, আসরা বিরাসূলিহি, কথা আল্লাহ তাআলা বলেন নাই যে আমি আমার রাসূলকে, আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছি। অন্য জায়গায় কোথাও নবী রাসূল শব্দ উল্লেখ রয়েছে, কিন্তু এখানে এটা বলেন নাই বিআবদিহি, আমার বান্দাকে। কেননা আল্লাহর সৃষ্টি, আল্লাহর যত বান্দা আছে, নবী রাসূল হোক, গাউস কুতুব হোক, অলিয়া উলিয়া হোক, আলেম ওলামা হোক, যেই শ্রেণীর মানুষই হোক না কেন, মানুষের মর্যাদার সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর বান্দা হতে পারা, আল্লাহ তার ওই বান্দাকে বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কোনো বান্দাকে খাঁটি বান্দা হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়,
এর চাইতে বড় পাওনা বান্দার জন্য আর কিছু হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার কোনো বান্দাকে বান্দা হিসেবে, খাঁটি বান্দা হিসেবে স্বীকৃতি দেয়, বান্দার জন্য এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। ওয়া ইবাদুর রহমান, এই জন্য কোরআনে বলা আছে আমার বান্দা তো তারা, আমি তাদের প্রতি খুশি, রাজি খুশি। এভাবে বলে বলে অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলীর কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতি, সেই মানব জাতির মধ্যে সব শ্রেণী রয়েছে। লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আল্লাহ বলছেন আমার দাসত্ব করার জন্য, আমার আবদিয়াতকে পূর্ণতা দান করার জন্য আমি সৃষ্টি করেছি। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। মক্কার যে মসজিদ বাইতুল্লাহ, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মসজিদ সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এখানে কোরআনে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, সেটার ব্যাপারে বলা আছে, কিন্তু সহিহ হাদিসে, বিভিন্ন হাদিসে আরও বিভিন্ন সফরের কথা আছে। সেগুলো আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে জানবো, ইতিহাসের আলোকে জানবো। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছি। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চতুর্পাশে, বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আমি বরকত রেখে দিয়েছি, যার চতুর্পাশে রয়েছে বরকত। যেই মসজিদ আকসা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বলছেন যার চতুর্পাশে বরকত রয়েছে, সেই বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করার অধিকার বর্তমান পৃথিবীর মুসলিমদের নাই। চাইলে যখন তখন মুসলিমরা সালাত আদায় করতে পারে না, আল্লাহকে সেজদা দিতে পারে না। সেটাও ইহুদিদের থেকে অনেক সময় অনুমতি নিতে হয়, অথবা জোরপূর্বক গুলির মুখে গুলি খেয়ে হত্যার শিকার হয়ে শহীদ হয়ে তারপরে গিয়ে মুসলিমরা অনেক সময় নামাজ আদায় করতে পারে। এই দুর্ভাগ্য হচ্ছে মুসলিমদের। সমস্যা যেরকম আছে সমাধানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্যার ব্যাপারে মুসলিমদেরকে জিজ্ঞাসিত করবেন না যেই সমস্যার সমাধান নাই। সমাধান দেওয়া আছে। পৃথিবীর মুসলিমদের জনসংখ্যা অনেক বেশি, অনেক বেশি। খ্রিস্টান ধর্মের পরেই মুসলিমদের জনসংখ্যা। 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম রাষ্ট্রগুলো, অনেক রাষ্ট্রের মধ্যে প্রাকৃতিক সম্পদ রয়েছে। তারপরেও এই দুর্দশার কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকবা, সত্যকে আঁকড়ে ধরবা, ঐক্যবদ্ধ থাকবা। কিন্তু যখনই কোনো জাতি হোক, ধর্মাবলম্বী হোক, যেই হোক না কেন, ঐক্যবদ্ধ না থাকে, হানাহানি রাহাজানি, নিজেদের মধ্যে বিভাদ কোন্দল থাকে, তখন ওই গোষ্ঠী, ওই জাতি বা ওই ধর্মাবলম্বী যেই শ্রেণীর মধ্যে থাক না কেন, যারাই ঐক্যহীনতা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে, আল্লাহর কালামের মধ্যে রয়েছে, দুনিয়াতে তারাই দুর্বল হবে। আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ থাকবা। কিছু কমন কথাকে সবার চিন্তা চেতনা এক হবে না, সবাই এক কথার উপর রাজি খুশি থাকবে না। কিন্তু তারপরও যারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক কোরআনকে বিশ্বাস করে, সর্বশেষ নবী তিনি একজন, তাকে যারা বিশ্বাস করে, তার আদর্শকে যারা স্বীকার করে, এরকম কমন কিছু ব্যাপারকে সামনে রেখে, মূল হিসেবে রেখে দিয়ে তার আলোকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ঐক্যবদ্ধতা থাকলে
আর অনুমতি নিয়ে বাইতুল মুকাদ্দাসে তারাবির নামাজ হোক, জুমার নামাজ হোক আদায় করার প্রয়োজন হতো না। সবাই এক বাক্যে যদি কথা বলতো তাহলে এই দুর্দশা হতো না। দেখা গেছে অনেক মুসলিম রাষ্ট্র অন্য কোনো মুসলিম রাষ্ট্রের প্রতি বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, শত্রুতা পোষণ করে, যুদ্ধ লাগিয়ে দিতে চায়, দাঙ্গা করতে চায়, বিপরীতে ইসরায়েলকে সমর্থন করে। এরকম রাষ্ট্র আছে না নাই? আছে। এগুলো মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য। তো আল্লাহ তাআলা বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছি। আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে বরকত রেখে দিয়েছি, বরকত রয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য, আমার নিদর্শন সমূহ আমার হাবিবকে দেখিয়ে তাকে আমি প্রবলভাবে আত্মবিশ্বাসী করানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। এরপরে আমার কাছে নিয়ে এসেছি। আমি অনেক কিছু দান করেছি যাতে করে সে মদিনাতে যাওয়ার পরে সেখানে গিয়ে মানুষকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, আত্মবিশ্বাসী হতে পারে। কাফের বেদিন ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় ইস্পাত কঠিনভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্তভাবে মোকাবেলা করতে পারে, এবং এরপরে মক্কাতে গিয়েও যেন সে সেটা ধরে রাখতে পারে, সেজন্য আমি এই ব্যবস্থা করেছি। প্রিয় হাজরিন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে একটা সফর হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, 7 আসমান ভেদ করে যাবেন। কিভাবে যাবেন? আল্লাহ তাআলা সবই পারেন। আল্লাহ তো এমন একজন যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। সৃষ্টিকর্তা তো এমন একজন যার কাছে অসাধ্য বলে পৃথিবীতে কিছু নাই। সৃষ্টিকর্তার কাছে যদি অসাধ্য বলে কোনো কিছু থাকে, তিনি আর সৃষ্টিকর্তা হতে পারেন না। অতএব সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে সেটা কিভাবে সম্ভব হলো, এই চিন্তা করাই হচ্ছে একটা ভ্রান্ত চিন্তা, কাফেরদের চিন্তা। কেননা সৃষ্টিকর্তা এমন একজন যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই, কারো কাছে তাকে জবাবদিহি করতে হবে না। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু মিসালুন, বরং সবাইকে তার কাছে জবাবদিহি করতে হবে। কুন ফায়াকুন, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যিনি হ বললে হয়ে যায়, যার কাছে অসাধ্য বলে কিছু নেই, তিনি সৃষ্টিকর্তা। অতএব সৃষ্টিকর্তার কোনো কাজ নিয়ে সন্দেহ পোষণ করা হচ্ছে কাফেরের স্বভাব। এবং সৃষ্টিকর্তা যদি কোনো কিছু না পারেন, তিনি আর সৃষ্টিকর্তা থাকেন না। সৃষ্টিকর্তা এমন একজন যিনি যা চান তাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে ফিরে নিয়ে আসার জন্য, এই নবী রাসূলদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে এনে হাজির করলেন। নবীদের রূহগুলো একত্রিত করার পরে নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানালো, সংবর্ধনা দিল, তার প্রশংসা করলো। নবীদের প্রশংসার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যাত্রা শুরু হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে। প্রিয় হাজিরিন, আমরাও তো পৃথিবীতে আসার আগে মায়ের পেটে ছিলাম, এর আগে ছিলাম রূহের জগতে। ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তথা পৃথিবীর সব মানুষ থেকে সাক্ষী নিয়েছিলেন। সবাইকে জড়ো করে আল্লাহ তাআলা যেটা বলেছিলেন কোরআনের মধ্যে আছে, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন,
ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ওহে বনি আদম, ওহে পৃথিবীর মানুষেরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, পৃথিবীর সমস্ত মানুষেরা বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু রুহের জগতে আল্লাহ স্বীকৃতি দিয়ে এসেছিলাম। তাহলে পৃথিবীতে আসার পরে অসংখ্য অগণিত মানুষ কেন আল্লাহকে অবিশ্বাস করে, কেন ভুল পথে পরিচালিত হয়, গুমরাহির পথে পরিচালিত হয়? সেটা হাদিসে আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যখন একটা শিশু আগমন করে, সে আল্লাহকে বিশ্বাস করবে, সত্য ধর্ম বিশ্বাস করবে, রসুলকে বিশ্বাস করবে, সত্য মেনে নিবে, এরকম উপযোগী হয়েই দুনিয়াতে আসে। এভাবেই আল্লাহ তাআলা তাকে পাঠান। কিন্তু সে তার পরিবারের খপ্পরে পড়ে, পরিবারের কারণে, পরিবার দ্বারা প্রভাবিত হয়ে, সমাজ দ্বারা প্রভাবিত হয়ে, রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়ে, খারাপ মানুষ দ্বারা প্রভাবিত হয়ে, কেউ হয় নাস্তিক, কেউ হয় সংশয়বাদী, কেউ হয় পৌত্তলিক, বিভিন্ন ভাগে মানুষ বিভক্ত হয়। কিন্তু আল্লাহকে মানুষ বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, সত্য মেনে নিবে, ওই রকম উপযোগী করেই আল্লাহ তাআলা পাঠান। কিন্তু নানানভাবে প্রভাবিত হয়ে এক একজন এক এক রকম হয়ে যায়। এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ওহে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের আগ পর্যন্ত যাদেরকে আমি পাঠাবো, পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, তোমরা আমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছো। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, অন্যথায় কিয়ামতে গিয়ে যখন সওয়াল জবাব করা হবে, যখন আমলনামা পেয়ে যাবে, কিয়ামতের কঠিন মাঠে আল্লাহকে বলবে আল্লাহ জানতাম না আপনি আমাদের রব। আল্লাহ বলছেন আমি কিন্তু রুহের জগতে তোমাদের থেকে সাক্ষী নিয়েছিলাম, দুনিয়াতে আসার পরে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলাম, হক্কানি আলেম ওলামারা ছিল, হক্কানি বীর মাশায়েখরা ছিল, সত্যের দাওয়াত কেউ না কেউ দিয়েছিল, আমি আল্লাহ আছি সত্য, জাহান্নাম জান্নাত সত্য, এগুলো বলেছিল। অতএব এরপরে কিয়ামতে যেন কেউ না বলতে পারে আল্লাহ এগুলো তো জানতাম না, কেউ তো জানায় নাই। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, অথবা এই কথাও যেন বলতে না পারো আল্লাহ আমরা তো শিরিক করি নাই, শিরিক আমরা প্রতিষ্ঠা করি নাই, আমাদের আশরাকা আবাউনা, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা আশরাকা আপনার সাথে শিরিক করেছিল। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আমরা কেবলমাত্র তাদের অনুসরণ করে, তাদেরকে ভালো মনে করে সেটাকে কন্টিনিউ করেছিলাম, আল্লাহ আমাদের কোনো দোষ নাই। এই কথা যেন বলতে কেউ না পারে, এজন্য আল্লাহ তাআলা রুহের জগতে সাক্ষী নিয়েছিলেন, নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, নবী রাসূলরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। দেখুন ধর্ম যে সত্য, ইসলাম সত্য, তার এটাও প্রমাণ। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এক নবীর পরে আরেক নবী, অনেক সময় দেখা গেছে শত শত বছর পরে এসেছে, কিন্তু সব নবীর কথা একই রকম, এক কথা নিয়ে নবী রাসূলুল্লাহ এসেছেন, আল্লাহ এক, আল্লাহর ইবাদত করো, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, শয়তানকে, শয়তানের তরিকাকে বর্জন করো। কেননা আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। অতএব ধর্ম সত্য জন্য, আল্লাহর কালাম সত্য জন্য সব নবী রাসূলদের কথা একই রকম, না হলে এক হতো না। এক নবী একরকম বলতো, আরেক নবী বলতো আরেকটা। এক নবী বলতো আল্লাহরও ইবাদত করা, আমারও ইবাদত করো, যদি ধর্ম সত্য না হতো।
কিন্তু এরকম কেউ কোনো নবী বলে নাই। সব নবীরা বলেছেন যে শিক্ষক রূপে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী কিভাবে করতে হবে সেই শিক্ষাদানের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদের ইবাদত করার জন্য না, বরং আল্লাহর ইবাদত আমরা যেই তরিকা অনুযায়ী করি সেই তরিকা মেনে নেওয়ার জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি নিজেকে কি হিসেবে ঘোষণা করেছেন? হাদিসে আছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মানুষদের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। বলি সুবহানাল্লাহ। শিক্ষক, বুইসতু মুআল্লিমান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম সব কিছু শিক্ষা দিতেন, অনেক মানুষ ছিল যারা একদম বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল, অসভ্যতার মধ্যে নিমজ্জিত ছিল, ইসলামের আলোবে, কোরআন সুন্নাহর আলোবে তারা সভ্য হয়েছেন, সব শিক্ষা দিতেন। তখন অনেক সময় এই ছোটো মানে কাফের হাসি ঠাট্টা করতো যে কেমন রাসূল তিনি, যিনি তার অনুসারীদেরকে সব কিছু শিক্ষা দেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ, আমরা এমন রাসূল পেয়েছি যিনি আমাদেরকে সব শিক্ষা দেন, তিনি পূর্ণাঙ্গ নবী, জন্যই সব কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, তার মধ্যে আল্লাহ তাআলা কোনো অপূর্ণতা রাখেন নাই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য দুনিয়ার কোনো মানুষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান অর্জন করতে হয় নাই। দুনিয়ার কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিল না, কেননা দুনিয়ার কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক থাকতো তাহলে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক তার মর্যাদা রাসূল থেকে বেশি হয়ে যেত, ঠিক না? এই জন্য স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক। কোরআনে আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, আমার রাসূল, তিনি তার হাওয়া থেকে, হাওয়া মানে প্রবৃত্তি, যখন যা ইচ্ছা তা করা, হ্যাঁ, যা বলা, যখন যা ইচ্ছা তা বলা, যা ইচ্ছা তা করা, যা ইচ্ছা তা সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ বলছেন আমার নবী নিজের প্রবৃত্তি থেকে মুক্ত ছিল, সে তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কিছু করেও নাই, বলেও নাই, সিদ্ধান্তও নেয় নাই। আমি যা করতে বলেছি সেটাই সে করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, এগুলো হাদিস, এগুলো শরিয়া, এগুলো দলিল। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ যেটা, এই পরামর্শ, এটাকে ইসলাম উৎসাহিত করেছে। পরামর্শ মানে এই নয় যে যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন তারা শিক্ষক হয়ে গেছে, না। দুনিয়ার বাসীকে শিক্ষাদানের জন্য পরামর্শ যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মাধ্যমে যে অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়, অনেক সময় অনেক বিপদাপদ থেকে মুক্তি লাভ সম্ভব হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, আপনি শ্রেষ্ঠ নবী, সত্য, মহান নবী, সত্য, কিন্তু তারপরেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হতে পারে যুদ্ধ বিগ্রহ, মানে কাফেররা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, মোকাবেলা করতেই হবে, কিভাবে করা যেতে পারে, এই জন্য আপনি আপনার সাহাবীদের সাথে বসে পরামর্শ করবেন। পরামর্শ এটা হতেই পারে, পরামর্শ এটা ভালো। আমাদের রাজনৈতিক দলগুলো এটা করে, একটু বিপদে পড়লেই বা সবসময় স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে বসে জিজ্ঞেস করে, তাহলে এটা সহজ হয়ে যায়। এটা রাজনৈতিক দলগুলো করে, বা আমরাও অনেক সময় করি এগুলো। একা একা সিদ্ধান্ত নিলেই বিপদ হয়। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হাবিব, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, মহান হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হয়ে কঠোর হৃদয়ের অধিকারী হতেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি নবী হওয়া সত্ত্বেও আপনি কোনো মানুষ আপনার পাশে পেতেন না। আপনি কোমল হৃদয়ের অধিকারীর জন্যই এত মানুষ আপনাকে ভালোবাসে, আপনার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবে, এই অবস্থা। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, কঠোর হৃদয়ের অধিকারী হলে আপনার পাশে কোনো মানুষ পেতেন না। ফাআফু আনহুম, এরপরেও
যারা বোঝে না বোঝে আপনার সাথে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির লাহুম, তাদের আচরণের জন্য আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। মানে অপরাধ করেছে অন্যজন, আপনি বলেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর কাজ করার ক্ষেত্রে আপনি মানুষ থেকে, বিশ্বাসী মানুষ থেকে, সাহাবীদের থেকে আপনি পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে বলছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, আমর মানে কাজ, আর ওয়াশাওয়িরহুম মানে মুশাওয়ারা করা, ওই যে বলে মুশাওয়ারা, হ্যাঁ। ওয়াশাওয়িরহুম ফিল আমর, কাজ করার ক্ষেত্রে আপনি পরামর্শ করবেন। কোরআনে আরেকটা আয়াতে আছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা কাজ করার ক্ষেত্রে পরামর্শ ভিত্তিতে কাজ করবা। কোথায় থেকে গেলাম? এই যে ওয়াশহাদু আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নবীদের থেকে সাক্ষী নিয়েছিলেন, সেটাও কোরআনে আছে। কি নিয়েছিলেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ বলছেন আজ আমি তোমাদের কিতাব ও হিকমা দান করেছি। নবী রাসূলদেরকে একত্রিত করে বলেছিলেন আমি তোমাদেরকে মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিয়েছি, ওয়া হিকমা প্রজ্ঞা দান করেছি। সুম্মা জাআকুম রাসূল, কাল যদি অন্য একজন রাসূল আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে রাসূল তোমাদেরকে কিতাব দান করেছি, হিকমা দান করেছি, হ্যাঁ, তোমাদের সত্যতা তিনি যদি ঘোষণা করেন, যদি বলেন যে অতীতে অনেক নবী রাসূল এসেছিল, তারা সত্য নবী ছিল, আল্লাহ বলছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই নবী, ওই শেষ নবীকে যদি তোমরা পাও, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই নবীর প্রতি ঈমান আনবে, ওই নবীকে তোমরা বিশ্বাস করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এখানে এরপরে আছে যে হ্যাঁ নবী রাসূলরা বলেছিল হ্যাঁ আমরা আমাদের জীবদ্দশা ওই নবীকে পেলে ওই নবীর প্রতি ঈমান আনবো, ওই নবীকে মেনে নিব, তাকে সাহায্য সহযোগিতা করব, এবং আমাদের জীবদ্দশায় আমরা আমাদের অনুসারীদেরকে বলে যাব যে একজন নবী কিন্তু আসবে, শ্রেষ্ঠ নবী, সে কথা বলে যাব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এমনকি আহলে কিতাবের কথা বলা আছে, কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে দান করেছেন, করবেন, এটা তো আল্লাহই জানেন কাদেরকে দান করবেন, তাদের থেকেও আল্লাহ তাআলা সাক্ষী নিয়েছিলেন। কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি দুনিয়াতে কিতাবের জ্ঞান দান করেছি। মিসাক মানে অঙ্গীকার, ওই আখাযাল্লাহ, আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, মিসাক উতুল কিতাব, ওই মানুষ থেকে যাদেরকে উতুল কিতাব, কিতাব দান করেছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন। ওই আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস, আল্লাহ বলছেন লা তুবায়্যিনা, লা তুবায়্যিনা মানে বর্ণনা করা, তোমরা বর্ণনা করে দিবে লিন-নাস, মানুষের সামনে সব কথা, ওয়ালা তাকতুমুনা, কোনো কথা গোপন করবা না। কোরআন সুন্নাহর কোনো কথা ইচ্ছাপূর্বক গোপন করা, এটা হচ্ছে আল্লাহর বিধান লঙ্ঘন করার শামিল। আল্লাহ বলছেন মানে কোনো কথা গোপন করবা না, ওয়ালা তাকতুমুনা। এরপর ফানাবাযু ওয়ারা যুহুরি মুশতারাবি সামানান কালিলা, আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ এমন রয়েছে যাদেরকে আমি কিতাবের জ্ঞান দান করেছিলাম, দুনিয়াতে এসে তারা আমার কিতাবের সব কথা মানুষকে বলতো না, সব কথা বলতো না, যেটা বললে তার ভালো লাগে সেটা বলতো, যেটা বললে তার খানকা টিকে থাকবে সেটাই সে বলতো। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, গিয়ে দেখি যে অনেকে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ কোরআনের আয়াত, তোমরা আমাকে আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, এগুলো সত্য কথা, কোরআনের কথা। এরপরে তো জিকিরের নামে অনেক কিছু অনেক জায়গা হয়, সেটা তো আছেই, আবার অনেক জায়গায় সঠিকভাবেও জিকির অনেকে করে। তো আমরা এখান থেকে যেই শিক্ষাটা নিব,
শুধুমাত্র যদি এই কথাই আমাকে সারা জীবন বলতে হয় তাহলে এত মোটা কোরআন শিব কেন, তাই না? মানে এই আয়াতই যদি সারা জীবন হবে, একটা দরবারে যদি শুধু এই কথাই বলা হবে, তাহলে এত মোটা কোরআন শিব আল্লাহ তাআলা কেন দিলেন? ঠিক না? তাহলে বোঝা গেল যে এখানে আসলে কোরআন মানা হচ্ছে না, এখানে একটা মতবাদকে রক্ষা করার আয়োজন, শুধুমাত্র ধর্মের নামে মানুষ রচিত একটা মতবাদকে টিকিয়ে রাখার একটা কৌশল ছাড়া আর কিছু না। যদি তাই না হবে তাহলে তো কোরআন সুন্নাহর সব কথাই বলতো, কোথায় কি আছে না আছে সব ধীরে ধীরে বলতো, যে এখানে এটা আছে, এখানে এটা আছে, চেষ্টা করতো নিজের যতটুকু সামর্থ্য আছে। প্রিয় হাজরিন, যেটা বলছিলাম, বাইতুল মুকাদ্দাসে নবী রাসূলদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করেছিলেন, যাতে নবী রাসূলদের সাহচর্য পেয়ে, তাদের থেকে উৎসাহ পেয়ে, তাদের সম্মান পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মবিশ্বাসী হন, খুশি মনে তার মেরাজ সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিয়েছিল, প্রশংসা করেছিল। কোন নবী কী বলেছিল এগুলো কিন্তু কিতাবের মধ্যে আছে, বিক্ষিপ্তভাবে হাদিসের মধ্যে আছে। সর্বপ্রথম মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে তিনি প্রশংসা করেছিলেন, সংবর্ধনা দিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করে ধন্য করেছিলেন, সেগুলো তিনি নবী রাসূলদের সামনে ওই রূহগুলোকে যে একত্রিত করা হয়েছিল, তিনি প্রশংসা করেছিলেন, তার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছিল সেগুলোকে উল্লেখ করে তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী, যিনি ইত্তাখাযানি খলীলা, আমার মতো একজন মানুষকে তিনি তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি আমার নবী ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। ওয়া আতানি মুলকান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাজত্ব দান করেছিলেন, আমাকে ক্ষমতা দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন। ওয়াজআলানি উম্মাতান কানিতা, আমি এমন সময় তাওহীদের ঘোষণা পৃথিবীর বাসীর সামনে পেশ করেছিলাম যখন পৃথিবীর মানুষেরা আল্লাহকে স্বীকার করে নাই, গুটি কয়েক মানুষ মাত্র আল্লাহকে বিশ্বাস করত। আমি আমার পরিবারকে ভয় পাই নাই, সমাজবাসীকে ভয় পাই নাই, রাষ্ট্র ব্যবস্থাকে ভয় পাই নাই, শাসক গোষ্ঠীকে ভয় পাই নাই। আমি একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও আমি দৃঢ় কণ্ঠে একত্ববাদের ঘোষণা দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের মধ্যে আমার সম্পর্কে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও সে একটি জাতি। সুবহানাল্লাহ। কেননা সে যখন তাওহীদের ঘোষণা দিয়েছিল তখন ভয়ের যৌক্তিকসঙ্গত কারণ ছিল, তারপরও সে ভয় না পেয়ে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝিয়েছেন যে একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও সে এই জন্য একটি উম্মাহ, একটি জাতি, যুগে যুগে যত মানুষ তাওহীদের ঘোষণা দিবে, তাওহীদ অনুযায়ী চলবে, একত্ববাদের দাওয়াত দিবে, সব মানুষের প্রতিনিধি, সব মানুষের আমির হিসেবে, নেতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে একটি জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউতাম্মা বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নবীদের ওই সমাবেশে, যেখানে নবীদের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন মেরাজ সংগঠিত হওয়ার প্রাক্কালে, এরপরে তিনি বলেছিলেন, ইউতাম্মা বি, আমার পরে কিয়ামত পর্যন্ত তাওহীদের অনুসারী অনেক করা হবে, কিন্তু সবার নেতা এক্ষেত্রে আমিই হব। ওয়ান কাজানি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগুন থেকে রক্ষা করেছিলেন, নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা এবং আরামদায়ক করেছিলেন। সুবহানাল্লাহ। আগুন গরম, কষ্টদায়ক, এর বিপরীতে আল্লাহ তাআলা কি করেছিলেন? বারদা ওয়া সালামা, ঠান্ডা এবং আরামদায়ক। দেখুন, গরমের মাধ্যমে যেরকম কষ্ট পাওয়া সম্ভব, ঠান্ডার মাধ্যমেও কষ্ট পাওয়া সম্ভব। জাহান্নামের শাস্তি কিন্তু গরমও আছে, ঠান্ডাও আছে, দুইটাই কিন্তু বেশি হলে
কষ্ট। কিন্তু এখানে দেখুন কি আছে আয়াতের মধ্যে, কোরআনে বারদা ওয়া সালামা, যে আগুনের বিপরীতে আল্লাহ তাআলা আমাকে ঠান্ডা দান করেছিলেন সত্য, কিন্তু সেই ঠান্ডা আবার আযাব গজবের ঠান্ডা না, কষ্টের ঠান্ডা না, ওয়া সালামা প্রশান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। বারদা ওয়া সালামা, এই কথা শুধু বলা নাই কোরআনে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে আগুন থেকে রক্ষা করে ঠান্ডার মধ্যে নিক্ষেপ করেছিলেন। কারণ আগুন একটা কষ্টের জায়গা, ঠান্ডাও আর একটা কষ্টের জায়গা। কিন্তু কি আছে, বারদা ওয়া সালামা প্রশান্তিদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা যেটা প্রশান্তিদায়ক। ওয়ান কাজানি মিনান নার ওয়া জাআলাহা বারদা ওয়া সালামা। এবং মুসা আলাইহিস সালাম তিনিও বলেছিলেন, কি বলেছিলেন এটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো কিছু প্রশংসা করে তিনি বসে গেলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে সুম্মা ইন্না মুসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বি ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী তাকাল্লামা তাকলিমা। ওই রবের প্রশংসা আমি করছি যেই রব তাকাল্লামানি তাকলিমা, আমার সাথে তিনি কথা বলেছিলেন। কোরআনের মধ্যে আছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা নবী মুসার সাথে কথা বলেছিলেন। ওয়াজআলা হালাকা আলি ফিরআউন, আমার মাধ্যমে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। ফেরাউনকে আল্লাহই ধ্বংস করেছেন, কিন্তু উসিলা বা মাধ্যম ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ওয়া নাজাত বনি ইসরাঈল আলা ইয়াদি, যে আমার যে বনি ইসরাইল জাতি, সেই জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন ফেরাউনের কবল থেকে, আমাকে মুক্তি দান করেছিলেন, আমার অনুসারীদেরকে মুক্তি দান করেছিলেন। ওয়াজআলা মিন উম্মতি কওমান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিয়াদিলুন, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, একটি দল ছিল যারা সত্য কথা বলতো, সত্যের উপর থাকতো, হকের উপর থাকতো এবং ন্যায় প্রতিষ্ঠা তারা করেছিল। তো আজকে এতটুকু শুনবো, আর সামনে যাব না। আরও সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা আমরা শুনলাম তার উপর যেন আমল করতে পারি। যেই তাওহীদের ঘোষণা নবী রাসূলুল্লাহ যুগে যুগে দিয়েছিল, এই জন্য নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিল, তারপরেও তারা পিছু হটেন নাই। সেই তাওহীদের, সেই একত্ববাদের ঘোষণা, সেই আল্লাহর দিকে মানুষকে দাওয়াত, এটা জারি আমাদেরকে রাখতে হবে। সেটা জারি রাখতে গিয়ে কে কী বললো না বললো, কী কষ্ট আসলো না আসলো, সেদিকে একজন মুমিন মুসলিম খেয়াল করতে পারে না। কোরআনের মধ্যে আছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু ইয়াস্তাহজিউন, পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসে নাই যেই নবী রাসূলকে আমার বান্দারা কষ্ট দেয় নাই। অতএব ওই নবী রাসূলদের কর্মপন্থা যারা অবলম্বন করবে, যারা হকের পথের সহযোগী হবে, তাদেরকেও কষ্টের সম্মুখীন হতে পারে। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তাফসির লিখেছিলেন, ঐতিহাসিক তাফসির, এমন তাফসির যে তাফসির পরে যুবকেরা, আধুনিক শিক্ষিত মানুষেরা পরেই ইসলামের পথে ফিরে আসছে, ওই নাস্তিকবাদকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই যখন অবস্থা, তখন তিনি আরেকটা বই লিখেছিলেন কালিমা নিয়ে, কালিমার ব্যাখ্যা, কালিমার দাবি কি। আজকাল তো ভিক্ষুকরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করে, কিন্তু কালিমা তো ভিক্ষার জন্য আসে নাই। তো কালিমার ব্যাখ্যা লেখার জন্য তার ফাঁসির আদেশ হলো, ফাঁসি কার্যকর হবে। তো জেলের নিয়ম হচ্ছে সরকার থেকে, মুসলিম কেউ থেকে থাকলে যার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে ওযু গোসল করিয়ে তাকে তওবা করানো হয়। একজন ইমাম থাকে জেলখানায়, একজন ইমাম থাকে। তো সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহির কাছে ওই ইমাম আসলো, যাকে সরকার নিযুক্ত করেছে, এসে বলল, তো একটু পরেই তো আপনার ফাঁসি হবে, তো সরকার তো আমাদেরকে রেখেছে, এই জন্যই যে আমরা মুসলিম যাদের ফাঁসি হয় তাদেরকে কালেমা পড়াই, যাতে ফাঁসির আগে কালেমাটা পড়ে মারা যায়। যদিও সরকার সেকুলার, কিন্তু এই নিয়ম থাকে মুসলিম রাষ্ট্র হিসেবে। তখন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, বলো তো তোমার কালেমাটা কি। কালেমা দেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়াও ফাঁসি হওয়ার আগে, এই জন্য সরকার তোমাকে সুযোগ সুবিধা দেয়, তোমার স্ত্রী নিয়ে সন্তানদেরকে নিয়ে যেন থাকতে পারো, এই জন্য কোয়ার্টার দিয়েছে, বেতন দেয়, বোনাস দেয়। এই সুবিধা কালেমা পড়ানোর কারণে। আরে আমি তো কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে। যেই কালেমার পড়ানোর কারণে ফাঁসির আগে তোমাকে টাকা পয়সা দেওয়া হয়, ওই কালেমার ব্যাখ্যা লেখার জন্য একটু পরে আমার ফাঁসি হবে। তা তুমি কালেমা থেকে কি শিখলা আর আমি কালেমা থেকে কি শিখলাম?
তোমার কালেমা আর আমার কালেমা এত পার্থক্য হলো কেন? তো দিনের দাওয়াত তো অনেকেই দেয়, সঠিক দাওয়াত দিলে একটু সমস্যা হয়। এগুলো আল্লাহর জন্য মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলিম। আমরা যেন সদা সর্বদা ইসলাম মেনে চলতে পারি। আমরা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।